যে বান্দা আল্লাহর মসজিদে আসবে, যতক্ষণ থাকবে, যতক্ষণ কোরআন শুনবে, যতক্ষণ কোরআনের আলোচনা শুনবে, যতক্ষণ আল্লাহর দেখা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি এবং জলের টপটপ করে পড়তে থাকে। ওই বান্দাগুলো আল্লাহর কাছে টপটপ আসমান থেকে নাসে হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে আসার বহুত তৌফিক দান করেছেন। এই জন্য দিন থেকে আমার সঙ্গে আদায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, সূরা নাহল। এই সূরাটি হলো কোরআন শরীফের 11 সূরা। কত সূরা? 11 সূরা। এই সূরা আয়াতে 5টি, আয়াতে 5টি রকম আছে। এই সূরা ইসরাতের পূর্বে নাযিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় চলে যেতেন। তখন ইসলামে এত শক্তি ছিল না, প্রকাশ্যভাবে মানুষের সামনে দিনের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, আল্লাহর দাওয়াত দিবে। তখন নবীজি প্রকাশ্যে দাওয়াত দিতেন পারতেন না, গোপনে গোপনে তখন নবীজি দাওয়াত দিতেন। হয়তো তোমার ইসলাম গ্রহণ করলেন, তখন আমরা নবী কি করলেন? প্রকাশ্য মাধ্যমে সকলের কাছে আল্লাহ নবী কি করলেন? ইসলামের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা সাহেবের কিছু নেতা ছিল, বড় বড় লিডার ছিল, কাফের ছিল। দারুন নাদর নামে একটা জায়গা ছিল, সেই জায়গার মধ্যে তারা একটা মিটিং করছে। মিটিং এর মধ্যে তারা বসতেছে যে মুহাম্মদ আমাদেরকে দাওয়াত দিচ্ছে, মানুষকে দাওয়াত দিয়ে মুহাম্মদ দলে মানুষকে নিয়ে আসতেছে। কাফের বেঈমান নাস্তিক সকলে মুসলমান হয়ে যাচ্ছে, মুহাম্মদের দলে সকলে অনুসরণ করছে, সকলে মুহাম্মদ দলে দিয়ে চলে যাচ্ছে। এমনি যদি চলে যায় আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমাদের দলে কেউ থাকবে না। আমরা কিভাবে মুহাম্মদ দলকে বন্ধ করতে পারবো, মুহাম্মদ দলকে আমরা কিভাবে বন্ধ করবো, সেরকম একটা সিদ্ধান্ত নেব। তখন সকল নাস্তিকেরা, সকল কাফের বেঈমান, উতবা সাহেব, আব্দুল হাম, যত নাস্তিক আছে, বড় বড় সকল নাস্তিকদের মিটিং এ মিলে বসে। জায়গাটার নাম হলো দারুন নাদওয়া। জায়গাটা কি? দারুন নাদওয়া নামক জায়গাতে মিটিং করছে। তখন আপনারা মিটিং করেন, এই মিটিং এ মিলে আসছেন, আয়েশা তাদেরকে কালিমা দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবুল হাম কি করলেন? নবীজিকে একটা গালি দিলেন। নবীকে কি করছে? একটা গালি দিছে। কথা আমরা বুঝতে সবাই এটা আওয়াজ করে এমন একজন আসবে, হাত আছে, হাত ধরে ক্ষমতা থাকবে না, জবান আছে, কথা বলার ক্ষমতা থাকবে না, চোখ আছে, দেখার ক্ষমতা থাকবে না, পাও আছে, হাঁটার ক্ষমতা থাকবে না। দুনিয়াতে যতদিন আছেন আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন আল্লাহ জিকির করার জন্য, আল্লাহকে ডাকার জন্য জবান দিয়েছেন। এর জন্য জবান তুলে প্রাণ থেকে আল্লাহ শুকরিয়া দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়ার জন্য নমস্কার। আল্লাহ
রাব্বুল আলামিন আপনাকে রহমত দিয়া আপনার জীবনটাকে বরকত করে দিবেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী যখন তাদেরকে কালেমা দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তখন আবু লাহাব বলতেছে ইয়া তাবালাক মুহাম্মদ, তখন নবীকে গালি দিলেন। নবীকে যখন গালি দিয়েছে, নবীর মনের সমস্যা খারাপ হয়ে গেছে। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করতেন না, মাখলুক সৃষ্টি করতেন না, কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীকে আবু লাহাব গালি দিয়েছে। নবীজি বলেছে মানে নবী অনেক কষ্ট পেয়েছেন, আসলে আল্লাহ কষ্ট পেয়েছেন। যখন আবু লাহাব নবীকে গালি দিয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত উত্তপ্ত হয়ে গেছে। তখন নবীজি কি করতে পারবে না, এই গালিটা সহ্য করতে পারছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে, সুবহানাল্লাহ। আর সেটা সম্পর্কে আমরা এই সূরাটা একবার পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন করে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস আবু লাহাবের দুই হাত। কাহা ইয়াদু মানে হাত, ধ্বংস আবু লাহাবের দুই হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের যত ধন সম্পদ আছে, যত ধন সম্পদ উপার্জন করেছে, এই ধন সম্পদ তার কোন কাছে আসবে না, তার কোন কাছে আসবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান তালাবিন ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। তাকে অচিরে তাকে জাহান্নামে নিয়ে আসিয়া ধরা হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার স্ত্রী তো জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নামাজের মধ্যে আপনারা সবসময় এই সূরাটা শুনে আপনারা নামাজের মধ্যে এই সূরাটা আদায় করেন। বিভিন্ন জায়গা থেকে এই সূরাটা আপনারা শুনেছেন। এই সূরাটা আপনারা কি বলেছেন, এই সূরাটা মজার কথা, সেই আজকে বিস্তারিত কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বোঝান, আমাদেরকে বোঝান, আপনাদেরকে আমল করান, আপনাদেরকে আমল করান। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকল দিক থেকে প্রাণ খুশি করে দেবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধ্বংস হয়ে যাবে আপনাদের দুই হাত। যে আপনারা বন্ধুকে গালি দিল, যে আপনারা নবীকে গালি দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াদা দুই হাত ধ্বংস হয়ে আবু লাহাবের। আবু লাহাবের হাত ধ্বংস, এখন আছে ধ্বংস। আল্লাহ জীবনে আর কোনদিন জোড়া না লাগে, সুবহানাল্লাহ। জীবনে যদি কোনদিন জোড়া না লাগে, যত ডাক্তার কাছে যান না কেন, যত ডক্টরের কাছে যান না কেন, যত মানুষের কাছে যান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদু করে এই বলেন দুই হাত ধ্বংস হয়ে যান। যত বড় বড় ডাক্তার কাছে যান, কোনদিন সে হাত চলে না, লাগবে না, কোনদিন হাত সোজা হবে না, কোনদিন হাত বন্ধ হবে না। এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না, তার হাত জীবনে ভালো হবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন কেন করে বললেন আবু লাহাব দুটি কোটি টাকা পয়সার মালিক ছিল, আবু লাহাব অনেক ধন সম্পদের মালিক ছিল, আবু লাহাব ধন সম্পদ পাই অহংকারী ছিল, মানুষকে দিত না, মানুষকে দান করত না। আবু লাহাব কি করতেন, এই ধন সম্পদ নিজে উড়ানোর ভিতরে রেখে দিতেন। আবু লাহাবের এত বড় ধন সম্পদ ছিল, এত বিশাল গুণাবলী ছিল। হাদিস শরীফের মধ্যে আছে যে আবু লাহাবের যে গুণাবলী, যে সাহাবীগুলো, সেই সাহাবীগুলো আনতে 70টা উম্মাহ করলো। সুবহানাল্লাহ। কয়টা উম্মাহ করলো? 70টা উম্মাহ করতাম। যে ধন সম্পদের নানা সাহাবীগুলো 70টা উম্মাহ, যে আবু লাহাবের এত ধন সম্পদ ছিল। নবীজির সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে তার হাতকে ধ্বংস করে দিলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই জন্য একা
শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা যতটুকু সম্পদ দিয়েছেন, যতটুকু ক্ষমতা দিয়েছেন, যতটুকু ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদকে আমরা কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। বলুন কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। গত জুমার আমি আলোচনা করছিলাম লোভের পাপ পাপের নরক, যার ধন সম্পদ আছে যে যত সে লোভ করবে, লোভের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবে। যে লোভ করবে, এই লোভের কারণে সে বিপদে পড়বে, এরকম বাবা কিছু করতে পারবে না। এই জন্য আমার নামে কি ছিল? লোভ ছিল, তার অনেক ধন সম্পদ ছিল। সে ধন সম্পদ ছিল টাকা পয়সা, তার কোনো কাজে আসবে না। আল্লাহ নবী যখন রাস্তায় হাঁটতেন, আল্লাহ নবী যখন মসজিদে নামাজ পড়তে যেতেন, তখন উম্মে জামিল, তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল, সে কি করতো? নবীকে রাস্তা মধ্যে কাটা পিছিয়ে দিত। নাউজুবিল্লাহ। নবী যখন আঘাত পায়, নবীজি যখন মসজিদে যখন না যেতে পারে, নবীজি যখন অসুস্থ হয়ে যায়, সেরকম তখন আপনারা বল কি করতেন? নবীজিকে বিভিন্ন কায়দার মাধ্যমে বিভিন্ন জায়গার মাধ্যমে নবীজির রাস্তার মধ্যে কাটা পিছিয়ে দিয়ে রাখেন। যখন নবীজি যখন মসজিদে না যেতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আয়াত নাযিল করেন, মা আমরা আমহুমা বিল কাসার। আবু নবী স্ত্রী আরেকটা অঙ্গ ছিল, সে যুবকগুলি খবর নবীজি কি বলে না বলে মানুষের কাছে লাগাই দিত। এই জন্য ওইজনের কাছে লাগাই দিত, মানুষের নামে বিপদ করত, মানুষের নামে বদনাম করত। হাদিস শরীফে আছে, যে মানুষের বদনাম করবে, যে মানুষের বিপদ আলোচনার কাছে লাগাবে, যে একজন নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে সমাজের বিরুদ্ধে কালমা করবে, নিষ্পাপ মানুষকে মানুষের বিরুদ্ধে দোষ ধরাবে, সে জীবন যাতে এমন বন্দী করবে, তার এমন বন্দী আল্লাহ ধর্মের বন্দী কবর হবে না। ওর নাম নাউজুবিল্লাহ। তাহলে এমন বন্দী আল্লাহ ধর্মে কি হবে না? কোনোদিন কবর হবে না। তাকে যখন চূড়ান্ত দিলে আগুন যখন চলে সাইসে হয়ে যায়, তার আমল তার এত বন্দীগুলা আল্লাহ রাব্বুল আলামিন ওই বাকির মতো সাইসে করে দিবে। যে বান্দা মানুষের বিপদটা, যে বান্দা মানুষের বদনাম করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিপদ থেকে, বদনাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার থেকে তৌফিক দান করে। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে রয়েছে, তাকে আগুনে জ্ঞান শিক্ষা দিতে হবে, তাকে জাহান্নামে দেওয়া হবে, তাকে জাহান্নামে জ্বালানি হবে। অনেক মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে বলেন, জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, যারা জাহান্নামে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাবে, ফেরেশতারা তোমরা জাহান্নামে জিজ্ঞাসা করছে, তোমরা জাহান্নামের কাছে যাও। তখন ফেরেশতারা কি করবে? জাহান্নামের কাছে যাবে, জাহান্নামে গিয়ে চিৎকার করতে থাকবে। তখন জাহান্নামের হবে, হে জাহান্নামে তোমরা কেন চিৎকার করো? তখন জাহান্নামের হবে, ওই ফেরেশতারা আপনি আমাদেরকে কি বলেন? আমাদেরকে একটু পানি দিতে, আমাদের পানির পিপাসা, আমাদের আমরা অনেক কষ্ট পাচ্ছি, আপনি আল্লাহকে কি বলেন? আল্লাহ যেন আমাদেরকে একটু পানি দেয়। তখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু দ্রুত শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি Kudai Osman, Ali, তোমাদের বিরোধে মদিনার ইসলাম, মদিনা বুকে যাই গো চলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন গরম পানি ফেরেশতা পানি এনে দিবে। এমন গরম পানি হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল
ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়ে দিলেন আপনি আপনার বান্দাদেরকে জানিয়ে দেন যখন জাহান্নামীর ফেরেশতারা জাহান্নামীদেরকে যখন পানি দিবে জাহান্নামী যখন পানি পান করবে পানি পান করার সঙ্গে সঙ্গে জাহান্নামের নারী পুরুষ তাকে রাস্তাতে বের হয়ে যাবে বলুন না রাসূলুল্লাহ জাহান্নামে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর মুসলমান বাংলা শুনে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে বলেন এক ফেরেশতা এক সময় কি করেছিল জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছিল আল্লাহ নবী দিন পর বসে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করতেছেন আল্লাহ নবী হঠাৎ মনে হয়ে গেলেন তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন ভয় পেলেন কেন আপনি উন্নত হলেন আপনাকে কোনদিন ভয় পাইতে দেখি নাই আপনাকে কোনদিন এরকম করতে দেখি নাই আজকে কেন ভয় পেলেন তখন সাহাবীরা বলতেছে সাহাবীরা তোমরা শোনো আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা তোমরা শোনো 70 বছর আগে একজন ফেরেশতা জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলেছে কত বছর আগে সবার আজকে কত বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে ফেলে দিয়েছে একজন ফেরেশতা তখন নবী বলতেছেন এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছেছে 70 বছর পরে ফেলেছে ওই পাথরটা জাহান্নামের নিচে তলে গিয়ে পৌঁছে 70 বছর সময় আছে কত বছর সময় 70 বছর সময় আছে আল্লাহ বলেন এই সাহাবীরা জাহান্নামকে ভয় করো জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও ওই পাথর দিয়ে করুন পাথর জাহান্নাম পাথর যখন পানা দিল আল্লাহর সঙ্গে সঙ্গে যখন জাহান্নাম গিয়ে গেল ওই জগৎদেশে পৌঁছতে গিয়ে 70 বছর সময় লাগেছে এর জন্য আপনারা উম্মতদেরকে জানাবেন কারণ আমাদের জাহান্নাম থেকে পানা যখন বান্দা যখন জাহান্নাম থেকে পানা চাইবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন সুবহানাল্লাহ কারণ মুসলিমরা কাবা শরীফ যখন তাওয়াফ করার পরে যখন সাহাবাগণ আসলে একটা দোয়া করে বলেন আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার যখন সাহাবাদের বলেন এই দোয়া বলেন যখন কাবা শরীফ মাহফিল হজ করতে যান হাজি ভাই দোয়া বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হে আমার প্রভু হে আমার রব কাবা শরীফ সামনে রেখে তোমার দরবারে বলছে আমাকে দুনিয়া হাসানা দান করো আখিরাতের হাসানা দান করো দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো রব্বানা আযাবান্নার জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করো যারা জাহান্নামে যাবে তারা কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না কোন একদম বলতে চিন্তা জীবন না থেকে কোন আমল যদি তার জীবন না থেকে সে কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না আর যদি জাহান্নামে পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শাস্তি রেখেছেন এত আযাব রেখেছেন যে শাস্তি যে আমল দুনিয়ার আমরা 1 সেকেন্ড সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই 1 সেকেন্ড সহ্য করে আমাদের শরীর চলে যায় এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে সহ্য করতে পারবে সুবহানাল্লাহ এর জন্য জাহান্নামের আগুন থেকে আমরা পানা চাই আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন সবাই বলুন আমিন এর জন্য ফজর নামাজের পরে মাগরিব নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানান দিলেন এই আমার উম্মতরা এই আমার বান্দা তোমরা ফজর নামাজের পরে 7 বার এই দোয়াটা করবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার সবার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার যে বান্দা ফজরের পরে 7 বার পান করবে মাগরিবের পরে 7 বার পান করবে এই দোয়া পড়া উসিলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই আমরা সবাই করব সবাই করব ইনশাআল্লাহ এর জন্য মাগরিবের নামাজের পরে ফজর নামাজের পরে 7 বার করে দোয়া পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়া করতে হবে এই আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান জাহান্নামের আগুন থেকে বাঁচান এই দোয়াই রত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করে রতন তৌফিক দান করুন এর জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এর জন্য সকলে এই দোয়া করবেন লা শাহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফি জিবিহা হাবলুল মাসাল
উম্মে জামিল কি করলেন? আবু আর উম্মে জামিল পাহাড়ের মধ্যে উঠছে, পাহাড়ের মধ্যে উঠে লাঠি চলে উঠছে, লাঠি চলে উঠছে, তো লাঠি উম্মে জামিল কি করতেছে? লাঠি ঢুকাচ্ছে, লাঠি আনতেছে। তখন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তুফান তাদের পাকশা সন্তানে উম্মে জামিল কি করে? লাঠি গুলো বাঁধলেন, পাকশ সদস্যদের মাথার মধ্যে নিলেন, যে রশিটা ছিল সেই রশিটা তার বন্ধে আনতে গেছে, পিছনে দিকে লাঠি ঝুলে গেছে। ও পাহাড় থেকে উম্মে জামিল ঘোড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, আবু জাহেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। যারা নবীর বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা আল্লাহর বিরোধিতা করবে, ওই আল্লাহর রাসূলকে যারা বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের মতন, ফেরাউনের মতন, নমরুদের মতন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে ধ্বংস করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যত পারি আল্লাহকে ইবাদত করতে করবো, আল্লাহ আমাদেরকে সম্মান করবো, ওলি আল্লাহ নামাজ পড়ে সুবহান করবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহকে ভয় করবো, হালাল খাবো, হারাম থেকে বেঁচে থাকবো, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, মানুষকে সঠিক রাস্তা দেখাবো, মানুষকে নামাজের আহ্বান করবো, নামাজ পড়া মতো মানুষকে ডাকবো, নামাজের ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমল করে মতো সকলকে তৌফিক দান করে, সবার দিক থেকে শুকরিয়া আপনাকে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবন গুনাহ করবো আমাদের সর্বন আমিন আজীবন আমিন আমিন। যেই আলোচনা করছি সে আমার আলোচনা মতো আপনাকে আমাকে আমার উপর তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আছে যারা আলোচনা করবে